আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কলজি রান্না করব। তার জন্য প্রথমে কেটে নিলাম। এখন গরম পানি দিয়ে কলজিগুলোকে ধুয়ে নেব। কলজির ভিতরে অনেক ময়লা থাকে, তাই গরম পানি দিলে ময়লাগুলো বের হয়ে যায়। আর রান্না করার পরে কালো রং হয় না। তো আমি কলজিটি রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে রান্না করলে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় এবং ভালোভাবে সেদ্ধও হয়। তো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রথমে কলজি, তারপরে দিলাম পেঁয়াজ, এখন দিলাম আদা রসুন বাটা, আর দেব লবণ, হলুদ, মরিচ আর গরম মশলার গুঁড়া। এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু পানি। আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 5টা সিটি দেওয়া পর্যন্ত। আমার 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলব। তো খোলার পরে এখন আমি কষিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে রান্না করলেও তরকারিটার রং কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছে। তো ওই প্রেসার কুকারে এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব। তার জন্য দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, দিলাম পেঁয়াজ, এখন দিলাম কাঁচামরিচ আর দিলাম হলুদ, লবণ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তো আমি মরিচের গুঁড়া একটু কম পরিমাণে দিয়েছি। আর তেল দিয়ে মাখিয়ে এখন বসিয়ে দেব। ভালোভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো আমার মাখানো প্রায় হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 2টি সিটি দেওয়া পর্যন্ত। আর আমার সিটি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার সামান্য পরিমাণে একটু ঝোল আছে, তো ওটা শুকিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।